বন্ধুরা, মোমো তো অনেক খেয়েছো। চিকেন মোমো, ভেজ মোমো, একবার এগ মোমো বানিয়ে দেখো। আর সেটা আবার আটা দিয়ে। ময়দা দিয়ে তো অনেক বানিয়ে খেয়েছো, একবার আটার এই হেলদি মোমোটা বানিয়ে খেয়ে দেখো। অসাধারণ স্বাদের হয় আর প্রচণ্ড নরম তুলতুলে হবে এই আটার তৈরি মোমো। আমি যেভাবে মোমো তৈরি করেছি, একবার যদি এই আটার তৈরি মোমো তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু আর ময়দার মোমো তৈরি করবে না। তো চলো দেখে নাও ঝটপট করে রেসিপিটা। যদি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো, মোমো তৈরি করার জন্য প্রথমে আমি আটা মেখে নেবো। তো আটা মাখার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়েছি মেজারিং কাপের 2 কাপ মতন আটা। এই আটা দিয়ে আমি বানাচ্ছি, তোমরা চাইলে ময়দা দিয়ে বানাতে পারো, কিন্তু আটা দিয়ে বানালে হেলদি তৈরি হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপর লবণটাকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো লবণটাকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয়। যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। তোমরা তো ময়দা দিয়ে অনেক মোমো তৈরি করে খেয়েছো এবং চিকেন মোমো খেয়েছো ও ভেজ মোমো খেয়েছো। একবার এই এগ মোমোটা তৈরি করে দেখো, অসাধারণ স্বাদে খেতে হয় আর নরম তুলতুলে হবে। তো দেখো, আটাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো, আটাটা কিন্তু আমি মেখে নিয়েছি। আটাটা দেখে বুঝতেই পারছো যে খুব শক্তও হয়নি আর খুব নরমও হয়নি। ঠিক এইরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর দেখো, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতন সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই এই সময়টাতেই দেবে, আগে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। এই সময় তেলটা দিয়ে এবার আরও একটু মেখে নিচ্ছি। তো তেলটা দিয়ে আমি আরও একটু মেখে নিয়েছি। তো দেখো, অনেকটা মেখে নিয়েছি। মেখে ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পারছো ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো এই ডোটাকে আমি পুরো রেডি করে নিয়েছি। দেখো, ডোটা দেখে বুঝতেই পারছো ঠিক এইরকমভাবে তৈরি করে নিতে হবে। এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নেব ডিম। এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু একটু বেশিও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 2টো ডিম দিয়ে তৈরি করছি। দেখো, 2টো ডিমকে আমি প্রথমে ভেঙে নিলাম একটা বাটির মধ্যে। তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটু ফেটিয়ে নেব ভালোভাবে। তো ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো, ডিমটাকে আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি চলে যাব গ্যাসের মধ্যে। তো গ্যাসের মধ্যে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে একটু তেলটা ভালোভাবে ছড়িয়ে নিলাম। এরপর দেখো, যে ডিমের গোলাটা তৈরি করে গেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ডিমটাকে একটু হালকা ভেজে নেব। ডিমটাকে কিন্তু খুব বেশি ভাজলে চলবে না, যেন নরম থাকে, খুব শক্ত হয়ে না যায় সেই দিকটাই ধ্যান রাখতে হবে। তো দেখো, আমি এরপর ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। খুব সময় নিয়ে কিন্তু এটা ভাজার প্রয়োজন নেই, একটু হালকাভাবে নরমভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর খুব একদম ছোট্ট ছোট্ট করার দরকার নেই, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ভাজতে হবে। তো দেখো, বেশিক্ষণ কিন্তু এটাতে সময় দেবে না, জাস্ট অল্পখানিক সময় দিলেই কিন্তু এইভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচকে কিন্তু আমি অফ করে দিয়েছি। এরপর দেখো, একটু খুন্তির সাহায্যে এমনি করে ভেঙে নিচ্ছি। খুব বেশি কিন্তু এটা শক্ত করবে না, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে না। তো দেখো, এটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো নরম রয়েছে এটা। তো এরপর গ্যাসে আঁচ অফ করে দিয়েছি। তো চলো, একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর ডিমটা এর মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজ আছে, সেটাকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, সেটাকেও ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি। আর দেখো, এখানে নিয়ে নিচ্ছি গ্রেট করা আদা, প্রায় 1 চামচ মতন আছে। আর এখানে নিয়েছি গ্রেট করা রসুন, এটাও 1 চামচ মতন আছে। তো আদা ও রসুন মিলে 2 চামচ দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা কম বেশি করে নিতে পারো তোমরা। আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। সয়া সসটা দেওয়ার পরে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতন সাদা তেল।
এরপর সমস্ত উপকরণকে হাতের সাহায্যে মেখে নেব। সয়া সস ও গোলমরিচটা অবশ্যই দেবে, তবেই কিন্তু এই পুরটার মধ্যে ভালো টেস্ট আসবে। তো দেখো সমস্তটা দিয়ে এরপর হাতের সাহায্যে একটু চেপে চেপে মেখে নেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখো এটাকে আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে, দেখে বুঝতেই পারছো। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। তো চলো, এটা রেডি হয়ে গেছে। এরপর দেখো এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম, সেই আটাটা একটু কিছু সেট হয়ে গেছে। এরপর একটু হাতের সাহায্যে আরও একটু মেখে নিচ্ছি। তো দেখো এটাও কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব। খুব সুন্দর কিন্তু আটাটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে, খুব বড় কাটলে কিন্তু চলবে না। তো এইভাবে সমস্ত লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো সমস্ত লেচি আমি কেটে নিয়েছি, ঠিক এই সাইজে কিন্তু কেটে নিতে হবে। এরপর হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিয়েছি। এরপর এখানে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। ময়দা ছড়িয়ে এইভাবে কিন্তু বেলে নেব, একটু ছোট করে বেলে নেব। লুচির থেকে আরও একটু ছোট করে বেলে নিতে হবে, খুব বেশি বড় করা চলবে না। এই আটার মোমো তৈরি করার জন্য এক বন্ধু কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাই আমি কিন্তু এটা তৈরি করে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। এই আটার মোমো একবার তোমরা তৈরি করে দেখো। আমি তো বানিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল, সবাই খুব প্রশংসা করছিল, তাই আমি কিন্তু তোমাদেরকেও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা তৈরি করে যে দেখতে পাচ্ছ, খুব পাতলাও না আবার খুব মোটাও না, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 চামচ মতন পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন পুরটা এখানে দিয়ে দিতে পারো, খুব বেশি পুর আবার দিয়ে দেবে না, তাহলে কিন্তু বেরিয়ে আসতে পারে, সেইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এরপর দেখো তোমাদেরকে আমি দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইটা দেখে নাও, ঠিক এইভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে একটা পাশ। তোমাদের যেটা সহজ মনে হবে সেইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো। তো দেখো এইভাবে ভাঁজ করে নিতে হবে। প্রথম দিকে এই একটা পাশ পুরো ভাঁজ করে নেবে, তারপরে এই পাশ থেকে নিয়ে এসে এর সাথে জয়েন্ট করে দিতে হবে, তাহলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখো এটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। আমি আজকে মোমোর দুটো ডিজাইন তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা যেটা সুবিধা মনে হবে সেটা কিন্তু করে নিতে পারো। তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে, একটা মোমো আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি। আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। দেখো একটা লেচি নিয়ে নিয়েছি, এরপর অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম, তারপর এটাকে একটু বেলে নেব। খুব বড় করে বেলবো না, ছোট করে একটু বেলে নেব। তো দেখো এটাও আমার বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটাও আমি বেলে নিয়েছি, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এরপর আমি এখানে পুর দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো এরপর এইভাবে কিন্তু খুব সহজ, এটা সবাই পারবে। তো এইভাবেও কিন্তু মোমোটা তৈরি করে নিতে পারো। দেখো কতটা সহজ, বুঝতেই পারছো। ঠিক এইভাবে কিন্তু মোমো তোমরা তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি আজকে তোমাদেরকে দুটো ডিজাইনে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে কিন্তু করে নিতে পারো। এখান থেকে একটু যেটা বেরিয়ে আছে সেটা একটু কেটে বাদ দিয়ে দেবো, একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো এই মোমোটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু যে কোনো ডিজাইনই করে নিতে পারো, দুটো ডিজাইনই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো দেখো এই আমার রেডি হয়ে গেছে, এখানেও একটা তৈরি করে নিয়েছি আর এইগুলোও তৈরি করে নিয়েছি। দুইভাবে কিন্তু আমি মোমো তৈরি করে নিয়েছি। তো এগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর এখানে দেখো একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, যেগুলোতে আমরা পিঠে ভাপানোর জন্য ব্যবহার করি। তো
তোমাদের কাছে যদি কোনো স্টিমার থাকে তাতেও কিন্তু করে নিতে পারো। আমার হাতে কাছে কোনো স্টিমার নেই মোমো তৈরি করার, তাই জন্য কিন্তু আমি এই ছিদ্রযুক্ত থালাটাই ব্যবহার করছি। এরপর এখানে একটু তেল দিয়ে আমি তেলটাকে ভালোভাবে এই থালাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখো থালাটার মধ্যে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি পুরো চারিপাশ। তো দেখো এটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি কিন্তু জল গরম চাপিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এরপর যেই থালাটা রেডি করে গেছিলাম সেই থালাটাকে আমি এখানে চাপিয়ে দিলাম। এরপর এক একটা মোমোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে যতগুলো মোমো ধরবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে না। একটু ফাঁক ফাঁক করেই দেবে, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে। তো আমার যতগুলো ধরছে আমি ততগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু এতগুলো ধরেছে, আমি এগুলোকে করে নিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে এটাকে আমি এবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে, একটু ওপর থেকে ভালোভাবে তেল ব্রাশ করে দিলাম। এরপর এগুলোকে একটু চাপা দিয়ে হতে দেবো। তো এগুলোকে আমি এইবার চাপা দিয়ে প্রায় 15 মিনিট মতন হতে দেবো। গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে রেখে দেবো, মিডিয়ামে রেখে এগুলোকে তৈরি করে নেব। তো দেখো 15 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা, কেমন হয়েছে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, হাতে কিন্তু লেগে যাচ্ছে না, বুঝতেই পারছো, তার মানে জানবে এগুলো তৈরি হয়ে গেছে। যখন দেখবে হাতে চিপে লাগছে না, তার মানে জানবে মোমোগুলো পুরো রেডি হয়ে গেছে। তো চলো এগুলোকে আমি ঠান্ডা করে দেখাচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে গেছে দেখো। এরপর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ দুটো পাশই কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। একবার আমি যে পদ্ধতিতে আটার মোমো তৈরি করে দেখালাম সেভাবে কিন্তু তোমরাও আটা দিয়ে মোমো খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আটা তো আমাদের ঘরে সবসময়ের জন্য থেকেই যায়, সেই আটা দিয়ে যে এত ভালোভাবে মোমো তৈরি করা যায় সেটা কিন্তু না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। এগুলোকে আমি সসের সাথে পরিবেশন করছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো সসের সাথেই এটা খেতে পারো। তো দেখো আমি এগুলোকে পরিবেশন করে নিয়েছি, আর এগুলো কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এইভাবে একবার তোমরাও তৈরি করে দেখো, কতটা নরম দেখেই বুঝতে পারছো, আর ভেতরটা পুরো পুরে ঠাসা। একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল। আশা করব তোমাদের খুবই পছন্দ হবে, আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে এভাবে। আর এইভাবে তৈরি করলে একটা হেলদি মোমো কিন্তু তোমরা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে। তো দেখো টমেটো সসের সাথেও কিন্তু খুব খেতে ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।